কি ব্যাপার? মনোয়ার, পাতা, আমেনা ওরা কোথায়? ওদেরকে আমি পাশে করে খেতে বলেছি। পাশের রুমে খেতে বলেছো মানে? কেন মানে? তুমি দেখতেছো না এখানে আমার ভাই আছে? আমার ভাই বিদেশ থেকে আসছে। আমার ভাইয়ের সাথে বসে ওরা খাবে? আমার ভাইয়ের স্ট্যাটাস থাকবে? এই মনোয়ার, আমেনা, পাতা। ভাইজান আমার ডাকছেন? হ্যাঁ ডাকছি। এখানে বয়, আমাদের সাথে খাবি। বস। কি? ওরা এক টেবিলে আমাদের সাথে বসে খাবে? কেন মা, কোনো সমস্যা? মামা যদি এখানে বসে খেতে পারে তাহলে আমার কাকা কাকি কেন পারবে না? আপা, তুমি এগুলো কি বলতেছো? ওনারা আমাদের আত্মীয়, আমাদের সাথে বসে খেলে সমস্যা কি? দেখেছো, তোমারই তো ভাই, তোমার আপন ভাই। ওর কাছ থেকে সংস্কার শিখো। আমাকে সবার সামনে এভাবে অপমান না করলেও পারে। আপা, বিবেক ঘুমিয়ে থাকলে কি করব বলো? তোমার তো বিবেক ঘুমিয়ে আছে। ভাবি, আমরা তো সবাই আত্মীয় স্বজন, আসেন একসাথে বসে খাই। তোমরা খাও, আমি খাবো না। থাক ভাবি, আপনারা এখানে বসে খান, আমরা পাশের রুমে যাই। তা কেন হবে কাকা? খেলে সবাই একসাথে বসে খাবো, তা না হলে দরকার নেই বসুন দিতে। আপনারা যদি এখানে না বসে খান তাহলে আমিও খাবো না। দেখো, আমি এই খাবারের টেবিলে কোনো রকম ঝামেলা দেখতে চাই না। সবাই বসো, একসাথে খাও। হবে না, আমার সাথে আমার চেয়ে নিয়েছি। পাতার সাথীকে ডেকে নিয়ে আসো। না খাবার দাও। যাক, শেষ পর্যন্ত ঝামেলাগুলোর সমাধান হলো। মনোয়ার সময় মতো টাকাগুলো না দিলে ঝামেলায় পড়ে যেতাম। এবার আনন্দ সহ সবাইকে নিয়ে ঈদ উদযাপন করা যাবে। একদম শেষ। আত্মীয় স্বজন যেখানে যারা আছে সবাইকে কেনাকাটা করে দিয়ে মার্কেট থেকে বিদায় দিয়ে দিচ্ছি। এবার আমি ফ্রি। মনোয়ার, আমেনা, পাতা ওদের জন্য কেনাকাটা করনি? ওদের জন্য কিনতে যাবো কেন? ওরা কি আমাদের আত্মীয় নাকি? মানে কি, ওরা আমাদের আত্মীয় স্বজন না? ওরা তোমার সৎ ভাই। সৎ ভাই হোক আর যাই হোক, ও তো আমার ফ্যামিলি। ওর ফ্যামিলির জন্য কিছু কিনবে না? না, আমি ওদের জন্য কিচ্ছু কিনিনি। আরে ভাবি, আপনি কিনে নেই তাতে গেছে, আমি তো কিনছি। সবুজ, পাতা, ওই সাথী তোরা কই গেলি? আর এই দেখ তোর জন্য মার্কেট করছি। কাকা ডেকেছো? হ্যাঁ, এই এটা তোর, থ্যাংক ইউ। এটা তোর, থ্যাংক ইউ চাচু। না এটা তোর। যত সব ঢং। হ্যালো, কি বলো? গরু মারা গেছে? কি, গরুটা মারা গেছে? হ্যাঁ, কালকা ঈদ, এর মধ্যেই দামি গরুটা মরে গেল। কি কোন ভাইজান, গরু মরে গেছে? মনে হয় তুমি কিচ্ছু জানো না। আমার তো মনে হয় গরুটা তুমি মেরেছো। বড়াম্মা, আপনি সব কি কইতেছেন? মা, এসব তুমি কি বলছো বলো তো? তোমার মাথা ঠিক আছে? আমার মাথা ঠিকই আছে। তোর চাচা বিষ খেয়ে গরুকে মেরে ফেলেছে। ভাবি, এত বড় মিথ্যা অপবাদ দেয়নি। আব্বা, তুমি চলো। এবার বুঝতে পেরেছো তোমার ভাই যে গরুটা মেরেছে? কারণ সে তো তোমার সৎ ভাই। থামো তো। মা, মা, কি হয়েছিল? বড়াম্মা আব্বারে গরু মারার মিথ্যা অপবাদ দিছে। কি? আপনারে গরু মারার অপবাদ দিছে? এত অপমানের পরে এখানে আর এক মুহূর্তও না। চলেন আমরা গ্রামে ফিরে যাই। আব্বা, যেখানে সম্মান নাই সেখানে থাকতে হয় না। আসার সময় ছোট একটা ব্যাগ তোর কাছে দিয়েছিলাম, আনতো মা? কোন ব্যাগ দিছিলেন মাইয়ার কাছে? তুমি তো সবসময় ভুলে যাও, তাই মেয়ের কাছে দিচ্ছি।
এই নাও। তোমরা থাকো, আমি আসি। এত রাতে কই যাইতেছেন? কই যাই আসলে দেখতে পারবো। এত রাতে মানুষটা কই যাইতেছে? মা, আব্বা তার পাপের প্রায়শ্চিত্ত করতে চাইতেছে। এই দুনিয়ায় সহজ সরল আব্বা অনেক বড় পাপ করে ফেলেছে। আব্বা তো বুঝে না এই দুনিয়ার সহজ সরল মানুষের কোনো দাম নেই। ভাইজান, ভাইজান, সবুজ, ও সাথী, কই তোরা? দেখ কি নিয়ে আইছি। এই কে এরকম সারা মতো চেঁচামেচি করছে? মা দেখতে পাচ্ছ না কাকা কত বড় একটা গরু নিয়ে আসছে? তাই তো, এত বড় গরু তুমি কোথায় পেলে? তুই এই গরু কোথায় পেলি? ভাইজান, এই গরু আপনাকে জন্য কিনছি। আগের গরুটা মরে গেছে দেখে কুরবানি দেবো না, এইটা তো হইতে পারে না। এত টাকা কোথায় পেলে? গরু চুরি করনি তো? এইটা আপনি কি করতেছেন? আমি গরু চুরি করুন কেন? আপনাকে টাকা দেওয়ার পর আমার কাছে কিছু টাকা ছিল, সেই টাকা দেয় আমি এই গরুটা কিনে নিয়ে এসেছি। এইটা তুই কি করলি? তুই তো তোর সব টাকা শেষ করে ফেললি, এটা ঠিক? ভাইজান, কুরবানি ঈদ এলো, ত্যাগের ঈদ। এই ঈদে আল্লাহ রাস্তায় যাই ত্যাগ করুন, কোনো লস নাই। তুই মানুষ না ভাই, তুই মানুষরূপী ফেরেশতা। আমার পরিবারের লোকজন তোরে এত অপমান করলো, আর তুই কি না? চাচু, আমাদেরকে ক্ষমা করে দিও। হ্যাঁ ছোট কাকা, মা তো আর তোমার কাছে ক্ষমা চাইবে না, মায়ের পক্ষ থেকে আমরাই ক্ষমা চাচ্ছি। আমার আব্বার কাছে ক্ষমা চাওয়া লাগবে না। আপনার আমার আব্বারে খালি একটু সম্মান দিন, তাতেই হইবে। সবুজের মা সবসময় সবাইকে খাটো করে দেখতেন না, এতে করে নিজেই খাটো হয়ে যাবে। মনোয়ার, গরু কত নিয়েছিস?